अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका वस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका वस्हाबिका या नूर अल्लाह। फरमाने मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद करें, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার শাফাত লাভ করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তা আকার সুপারিশ পাওয়ার সর্বোত্তম মাধ্যম হচ্ছে কি? বেশি থেকে বেশি কি করা? দরুদ শরীফ পাঠ করা। এখানে বলবেন এটা কোনো ব্যাপার হলো? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, এটা কয় সেকেন্ডের ব্যাপার? সবগুলো মিলে 1 মিনিটও লাগবে না, না 1 মিনিটেরও কাজ নাই। এত সহজ কাজ আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ মিলে যাবে, এত সহজ কাজ। হ্যাঁ, আমার আশিক আছে সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হওয়ার সৌভাগ্য তো এটাই। ছোট থেকে ছোট, অল্প থেকে অল্প ইবাদত করলেও জান্নাত লাভ করার, সরকারের সুপারিশ লাভ করার সুযোগ রয়েছে। কিন্তু এখানে বলা হচ্ছে প্রতিদিন, কি বলা হচ্ছে? এই অল্প সময়ে 1 মিনিটের ইবাদত, 1 মিনিট আমার আপনার আকার উপর দরুদ শরীফ পাঠ করার, এর উপর অটল থাকা, এই জায়গায় আমাদের প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, হুজুর যদি বলেন একসাথে 1000 বার সেটাতে পড়ে ফেলবো, কিন্তু ডেলি নিয়ম অনুযায়ী পড়া সেটা আর স্মরণে থাকে না। হাই, আমার আপনার যদি অন্তরের মধ্যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত এবং ভালোবাসা স্থায়ীভাবে প্রতিস্থাপন হয়ে যায়, তাহলে আমার আপনার জবান যখনই ফারিগ থাকবে, খালি থাকবে, তখনই দরুদ শরীফ জারি হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ টাইম বের এবং মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের অনেক বড় দয়া, অনেক বড় ইহসান। আজকে এমন একটা রাতের মধ্যে, যে রাত দোয়া কবুল হওয়ার রাত। আজকে এমন মহত্বপূর্ণ রাত, যে রাতে একটা নেকিকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আজকে এমন মহত্বপূর্ণ রাত, যে রাতের মধ্যে তওবা কবুল করা হয়। এমন দামি রাত, তার উপর পৃথিবীর মধ্যে সর্বোত্তম পবিত্র স্থান আল্লাহ পাকের ঘরে আসা, তার উপর জুমার রাতে আসা, তার উপর পৃথিবীর সবচেয়ে দামি মজলিস ইলমে দ্বীনের মজলিসের মধ্যে বসা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর কত বড় দয়া, কত বড় রহমত, কত বড় ইহসান আমাদের উপর। যদি আমাদের বুঝে আসতো। কেননা হাদিসে মোবারকের সারমর্ম, কেউ যদি ইলমে দ্বীনের মজলিসে কিছুক্ষণ অবস্থান করে, বলা হচ্ছে 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। তার উপর জুমার রাতে 70 গুণ, কেমন মর্যাদাবান! এমন রহমতপূর্ণ মজলিসের মধ্যে বসার পরেও একজন আছে আমাদেরকে ডিস্টার্ব করবে। আছে একজন কি চায় আমাদের গুনাহ মাফ হোক? আমাদের একজন চিরস্থায়ী শত্রু আছে, আর সে আমাকে আপনাকে উদাসীন রাখবে। পাশাপাশি কথা বলা, ইশারায় কথা বলা,
কে আসছে কে যাচ্ছে এগুলো দেখা, এগুলোর মাধ্যমে মোবাইলের নোটিফিকেশন চেক করা, আমার আপনার মনোযোগ সে চাচ্ছে ইলমে দিনের মধ্যে না লাগুক, বয়ান শ্রবণ করার মাধ্যমে না লাগুক। আমরা কি শয়তানকে সঙ্গ দিব? দিব ইনশাআল্লাহ। নিয়ত করে নি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, শাইখুল মাশাইখ হযরতে দাতা গঞ্জে বখশ আলী হাজবেরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব কাশফুল মাহজুব শরীফে নিজের জীবনের একটি অনন্য এবং শিক্ষণীয় ঘটনা তিনি লিখেছেন। তিনি বলেন, একবার আমার একটি সমস্যা দেখা দিয়েছিল। এর আগেও আমার উপর একই রকম সমস্যা এসেছিল। সেই সময় আমি হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মাজার শরীফে উপস্থিত হয়েছিলাম, যার বরকতে আমার সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। জামানার একজন আল্লাহর ওলি, জিনার জন্ম 400 হিজরিতে, এমন একজন কামিল বুজুর্গ, উনি বলছেন আমার একটা প্রখর বড় ধরনের সমস্যা দেখা দিয়েছিল। তখন আমি বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ উপস্থিত হলাম। এর আগেও অনেকবার আমার সমস্যাটা হয়েছিল, আমি যখনই ওখানে উপস্থিত হয়েছি আমার সমাধান হয়ে গিয়েছিল। এবার যখন আমার সমস্যা দেখা দিল, তখন আমি আবার হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নুরানি মাজার শরীফে হাজির হলাম। 3 মাস লাগাতার পর্যন্ত মাজার শরীফে উপস্থিত থাকলাম। প্রতিদিন 3 বার গোসল এবং 30 বার ওযু করতাম, কিন্তু আমার সমস্যার সমাধান হলো না। কুদরতের এটাই হতো মঞ্জুর ছিল যে এবার ওলির মাজারে হাজির হয়ে নয়, বরং অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের মাধ্যমেই সমস্যার সমাধান হবে। প্রত্যেকবার তো সমাধান হয়ে গিয়েছিল একই রকম সমস্যায়, কিন্তু এবার সমাধান হচ্ছে না। 3 মাস হয়ে গেলাম, তবু সমাধান হচ্ছে না। তিনি বলেন, যখন দুশ্চিন্তা দূর হলো না, তখন আমি খুরাসান যাওয়ার সিদ্ধান্ত নিলাম। খুরাসান যাওয়ার পথে একটি গ্রামে পৌঁছালাম। সেখানে একটি খানকা দেখতে পেলাম। আগের যুগে আউলিয়া কেরাম মাদ্রাসা বা ইবাদতগাহ তৈরি করতেন, যেখানে থেকে তারা তাদের মুরিদদেরকে প্রশিক্ষণ দিতেন। সম্ভবত এ কারণে দাতা হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি রাত কাটানোর জন্য সেই খানকাতে গমন করেছিলেন। আমাদের এখন অনেক জায়গায় দেখা যায় খানকা শরীফ রয়েছে, যেখানে আল্লাহর নেক বান্দাগণ, আল্লাহর অলিগণ তার মুরিদদেরকে বিভিন্ন প্রকার ইলমে দ্বীনের প্রশিক্ষণ প্রদান করেন। দাতা হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই খানকা শরীফের মধ্যে রাত যাপন করার সিদ্ধান্ত নিলেন। এই খানকায় যারা থাকতো তারা ইবাদতকারী ও আলেম ছিল না। উনি গিয়ে দেখলেন এই খানকা শরীফের মধ্যে যারা আছে তারা আলিমও নয়, ইবাদতকারীও নয়, বরং এরা ছিল অজ্ঞ এবং দুশ্চরিত্রবান। কোথায় ছিল? খানকা শরীফের মধ্যে অজ্ঞ এবং দুশ্চরিত্রবান ছিল। হযরতে দাতা গঞ্জে বখশ আলী হাজবেরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সাধারণ মুসাফিরদের মতো আমার কাছে কোনো মালামাল ছিল না। শরীরে খসখসে পোশাক ছিল, হাতে একটি লাঠি ছিল, আর ওযুর জন্য একটি পাত্র ছিল। এই জামানার বুজুর্গ কি সামানা নিয়েছেন? খসখসে একটি পোশাক, হাতে একটি লাঠি, আর একটা ওযুর পাত্র মাত্র। আমার এই অবস্থা দেখে তারা আমার সাথে হাসি ঠাট্টা শুরু করলো।
রাত হয়ে গিয়েছিল, সেখানে রাত কাটানো জরুরি ছিল। তাই জায়গা না থাকা সত্ত্বেও আমি সেই খানকায় রয়ে গেলাম। তারা আমাকে নিচতলায় থাকতে দিল এবং নিজেরা উপরের তলায় চলে গেল। কারা? যারা ইবাদত গুজার ছিল না, দুশ্চরিত্রবান, অজ্ঞ ছিল, খানকা শরীফের মধ্যে তারা অবস্থান করছে। যখন খাওয়ার সময় হলো, তারা মেহমানদারির আদবের প্রতি কোনো খেয়ালই রাখলো না। আমাকে ছত্রাক পরা শুকনো রুটি দিল আর নিজেরা সুস্বাদু খাবার খেতে লাগলো। পাশাপাশি আমাকে নিয়ে ঠাট্টাও করতে লাগলো। খাওয়ার পর তারা তরমুজ কেটে খেলো এবং ডিমের খোসা আমার দিকে ছুঁড়ে মারল। এই ওয়াকিয়াটা একটু দিলের কান লাগিয়ে শুনি। এখানে আমার আপনার জন্য শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। বলা হচ্ছে মোট কথা, যত দূর সম্ভব তারা আমাকে কষ্ট দিল, আমাকে অপমান করলো। আমি ধৈর্যের সাথে সবই সহ্য করতে থাকলাম। শুধু তাদের এই আচরণের উপর ধৈর্য ধরার বরকতে আল্লাহ পাক আমার সমস্যার সমাধান করে দিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাগণ, আজ আমাদের যদি একটু কয়েক বেলা কয়েক দিন তাহাজ্জুদ আদায় করার সুযোগ হয়ে যায়, কিছু ইলম অর্জন করার সুযোগ হয়ে যায়, কিছু ইবাদত করার সুযোগ হয়ে যায়, কিংবা নিজের কোনো উঁচু পজিশন মিলে যায়, তখনই আমার সাথে খারাপ আচরণ করবে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমার মর্যাদা এখানে, আমার স্ট্যাটাস এখানে, আরে এরা অজ্ঞ, মূর্খ, দুশ্চরিত্রবান, এরা আমার সাথে এমন আচরণ করবে, এদের উচিত জবাব দেওয়া উচিত। এই ওয়াকিয়াটা শুনতে যতটা আমাদের কাছে ইজি মনে হয়েছে, বাস্তবতা প্র্যাকটিক্যাল নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে আর এক একটা অপমানকে সহ্য করা খুবই কষ্টকর ছিল। হ্যাঁ, খুবই কষ্টকর হবে। আজ আমাদের চলাফেরার পথে সামান্য কেউ আমাদের সাথে উঁচু স্বরে কথা বললে, কেউ আমাদেরকে ঠাট্টা করে কথা বললে, যখন আমরা দ্বীনের দাওয়াত দিতে বের হই, নেকির দাওয়াত দিতে বের হই, এক মুসলমান অপর মুসলমানকে নামাজের প্রতি আহ্বান করি, এরকম অনেক অজ্ঞ দুশ্চরিত্রবান ব্যক্তির মোকাবেলা আমাদের হয়েছে। আজ তারা আমাদের সাথে যখন সামান্য উঁচু স্বরে কথা বলে, একটু ঠাট্টা করে অপমান করে কথা বলে, তখন আমাদের রাগ চলে আসে। আমরা ধৈর্য ধারণ করতে পারি না, আমরা প্রতি উত্তর দেওয়া শুরু করে দিই, রিয়েক্ট করা শুরু করে দিই। আর জামানার এমন এক আধ্যাত্মিক বুজুর্গ দাতা আলী হাজবিরি রহমতুল্লাহ তাআলার মতো ব্যক্তিত্ব খানকা শরীফের মধ্যে, ইনার সাথে এতগুলো অপমানজনক আচরণ করা হলো, হাসি ঠাট্টা বিদ্রুপ করা হলো, কষ্ট দেওয়া হলো, আর উনি ধৈর্য ধারণ করলেন আর বলল, এতক্ষণ পর্যন্ত যে সমস্যার কারণে আমি টেনশনে ছিলাম, আমার এই ধৈর্য ধারণ করা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল, আর আল্লাহ রব্বুল আলামিন আমার সমস্যার সমাধান করে দিল। আমরা অনেক সময় নিজের সমস্যার সমাধান করার জন্য অনেক জায়গায় ঘুরে বেড়াই। মাজার শরীফে যাওয়া উত্তম কাজ, হ্যাঁ যাওয়া উচিত আল্লাহর ওলিদের দরবারে। আমরা যখন পেরেশানিতে যাই, অনেক সময় নফল ইবাদত করি, দোয়া করি, টেনশনে পড়ি যে আমার কেন কবুল হচ্ছে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার আল্লাহ পাকের দরবারে যদি ছোট্ট একটা মুস্তাহাব আমলও পছন্দ হয়ে যায়, এর বদৌলতে এমন নিয়ামত মিলবে যা আমি আপনি কল্পনাও করতে পারবো না। ধৈর্য ধারণ করা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসা অনেক বড় নিয়ামত, যেখানে আল্লাহ পাক নিজে পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, কাজল ইমান থেকে অনুবাদ, হে মাহবুব, ক্ষমতা পরায়ণতা অবলম্বন করুন, সৎ কর্মের নির্দেশ দিন এবং মূর্খদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন।
আল্লাহ তাআলা স্বয়ং তার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামকে বলছেন, হে মাহবুব, আপনি মূর্খদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে আছে, এই আয়াতে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে 3টি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এক, যে অপরাধী ক্ষমা চেয়ে আপনার কাছে আসে তার প্রতি স্নেহ ও অনুগ্রহ করে তাকে ক্ষমা করে দিন। 2, অজ্ঞ ভালো এবং উপকারী কাজ করার জন্য লোকদেরকে নির্দেশ দিন। 3, অজ্ঞ ও নির্বোধ লোকেরা আপনাকে মন্দ কথা বললে তাদের সাথে ঝগড়া করবেন না, বরং জ্ঞানের প্রকাশ ঘটান। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্লিজ টাইম বেরা দাতা গঞ্জে বখশ আলী হাজবির রহমতুল্লাহ তাআলা এর সংক্ষিপ্ত পরিচিতি আমরা শুনিনি। দাতা হুজুর রহমতুল্লাহ তাআলা প্রায় 400 হিজরিতে দুনিয়ায় আগমন করেন। তার নাম আলী এবং সম্মানিত পিতার নাম উসমান। দাতা হুজুর রহমতুল্লাহ তাআলা আফগানিস্তানের গজনি এলাকার বাসিন্দা ছিলেন। গজনির একটি মহল্লা হলো হাজবের। দাতা হুজুর রহমতুল্লাহ তাআলা এই মহল্লায় থাকতেন, সেই সূত্রেই হাজবেরি বলা হয়। তিনি হাসানি এবং হোসাইনি সৈয়দ ছিলেন। শুরু থেকেই তিনি অনেক বেশি নেককার, পরহেজগার, ইবাদতকারী এবং দ্বীনি ইলমের প্রতি গভীর আগ্রহী ছিলেন। দাতা হুজুর রহমতুল্লাহ তাআলা দ্বীনি ইলম শিকার জন্য ইরাক, সিরিয়া, লেবানন, আজারবাইজান, খুরাসান, তুর্কিস্তান সহ বিভিন্ন দেশে সফর করেছেন। সেই সময়ের বড় বড় আলেম ও সুফিদের থেকে দ্বীনি ইলম শিখেছেন। প্রায় 34 বছর বয়সে তিনি তার পীর শেখ আবুল হাসান খুত্তালি রহমতুল্লাহ তাআলা এর নির্দেশে লাহোর গমন করেন। এখানে তিনি নেকির দাওয়াত প্রসার করেন এবং প্রায় 30 বছরের বেশি সময় ধরে এই উপমহাদেশে একটি পরিবর্তন সাধিত করেন। একটি নির্ভরযোগ্য মত অনুযায়ী 465 হিজরিতে এই দুনিয়া থেকে পর্দা করেন আর তার মাজার মোবারক লাহোরে অবস্থিত। তারই সাথে সম্পর্ক রেখে লাহোরকে মারকাজুল আউলিয়া এবং দাতানগরও বলা হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাতা হুজুর রহমতুল্লাহ তাআলা অসংখ্য কিতাব লিখেছেন। এর মধ্যে ওনার বিশ্ববিখ্যাত একটি কিতাব হচ্ছে কাশফুল মাহজুব। এই কিতাবটি অনেক বড় বড় ওলামায়ে কেরামগণ সংগ্রহ করে ওখান থেকে ইলমে দ্বীন আরোহণ করে থাকেন। বলা হচ্ছে এই কিতাবের মধ্যে অনেকগুলো অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় হলো কাশফে হিজাব, অর্থাৎ আদবের বয়ান। এই অধ্যায়ে হযরতে গঞ্জে বখশ দাদা আলী হাজবির রহমতুল্লাহ তাআলা মূলত 3টি বিষয় উল্লেখ করেছেন। একটু খেয়াল করি, এত বড় একটা বিশ্ববিখ্যাত কিতাব, এর মধ্যে কোন টপিকটাকে এনেছে? প্রিয় ইসলামী ভাইয়েরা, আদব কাকে বলে, আদবের প্রকারভেদ এবং বিভিন্ন ধরনের জীবন আদব বলা হচ্ছে। কাশফুল মাহজুব শরীফের এই অধ্যায় থেকে দাতা হুজুর রহমতুল্লাহ তাআলা এর শিক্ষাও কিছু উপদেশ শোনার সৌভাগ্য অর্জন করি। উনি ওনার কিতাবের মধ্যে আদবের ব্যাপারে আমাদেরকে মাদানী ফুল দিয়েছেন। আদবের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সূরা তাহা আয়াত 12 ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় আমি তোমার রব, সুতরাং তুমি আপন জুতা খুলে ফেল, নিশ্চয় তুমি পবিত্র উপত্যকা তুয়া এর মধ্যে এসেছ। এই আয়াতটি কখন নাজিল হয়? হয়তো মূসা আলাইহিস সালাম
যখন তুর পর্বতে উপস্থিত ছিলেন, আল্লাহ পাকের সাথে কথা বলার সময় প্রথম যে কথাটি ইরশাদ করেন আল্লাহ পাক, আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন ওই তুর পাহাড়ে উঠছিলেন, আল্লাহ পাক স্বয়ং ইরশাদ করেন, আপনি জুতা খুলে আসুন। মুফাসসিরিনে কিরাম বলেন, আল্লাহ পাক হয়তো মুসা আলাইহিস সালামকে নালাইনে শরীফ অর্থাৎ জুতা মুবারক খোলার আদেশ দিয়েছিলেন। এর একটি কারণ ছিল যে বাচ্চা হদের দরবারে জুতা খুলে উপস্থিত হওয়া আদব। আল্লাহ পাক তো আহকামুল হাকিমিন, মুসা আলাইহিস সালাম কায়নাতের সৃষ্টিকর্তার সামনে উপস্থিত হয়েছেন, আর উপত্যকাটিও পবিত্র ছিল। প্লিজ ভাইয়েরা, আদব এই শব্দটি আমার আপনার কাছে যতটুকু সহজ মনে হচ্ছে, আদৌ ততটুকু সহজ নয়। আল্লাহ পাকের পানা, আজ আমার আপনার ভিতর থেকে আদব নামক যে গুণটি মুসলমানের বেসিক গুণ ধীরে ধীরে দূরীভূত হচ্ছে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ মুসলমান ধোঁকায় পড়ে যাচ্ছে। আজ মুসলমান আল্লাহ পাকের আদব করা, আল্লাহ পাকের আম্বিয়া কারাম, আল্লাহ পাকের পক্ষ থেকে আম্বিয়া কারামের আদব করা, সাহাবাই কারামের আদব করা, আল্লাহর ওলির গণে আদব করা, ওলামাই কারামের আদব করা, মা বাবার আদব করা, বড়দের আদব করা, আজ সমাজের মধ্যে যেন এটা বিলীন হয়ে যাচ্ছে, সমাজ থেকে দূরীভূত হয়ে যাচ্ছে। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার সারমর্ম, যারা বড়দের সম্মান করবে না, ছোটদের স্নেহ করবে না, তারা আমার অন্তর্ভুক্ত নয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসে মুবারাকার সারমর্ম আমার আপনার দিলকে কম্পন করার মতো। আজ আমাদের সমাজের চিত্র কেমন? হ্যাঁ, আজ আদব যেন আমাদের সমাজ থেকে উঠেই যাচ্ছে। একটা সময় দেখা যেত বড়দের সামনে ছোটদের চলাফেরার আন্দাজ, কথা বলার আন্দাজ, দূর থেকে তাদের প্রতি রেসপেক্ট, মোহাব্বত, আর ওলামাই কারাম দেখলে তাদের প্রতি সম্মান, আল্লাহর ওলিদের প্রতি আদব, মা বাবার প্রতি আদব দেখা যেত। কিন্তু আজ সমাজে ধীরে ধীরে আজ বড়দের প্রতি ছোটদের সম্মান, আদব, তাজিম আজ উঠেই যাচ্ছে। আজ যুব সমাজের মধ্যে নফসের দোকায় এমন হয়ে যাচ্ছে, আল্লাহ পাকের পানা, আজ যুব সমাজ এমন ধ্বংসের দিকে চলে যাচ্ছে যে কখনো আল্লাহর ওলিদেরকে চোখেই দেখেনি। জিনাদের সাদকায় আজ ইসলাম প্রচার হয়েছে, আজ মানুষ হাজার হাজার মুসলমান হয়েছে, নেকির দাওয়াতের মাধ্যমে সংশোধন হয়েছে, যাদের মাধ্যমে আজ আমার আপনার পর্যন্ত ইসলাম পৌঁছেছে। আজ যুব সমাজের কি হয়ে গেল? তাদের জবানে আল্লাহ পাকের পানা ওই আউলিয়া কারামের শানে গুস্তাখিমূলক আচরণ শোনা যায়, গুস্তাখিমূলক কথা শোনা যায়, যাদের বাস্তবতা তারা কিছুই দেখেনি, তারা কিছুই জানে না। শোনা কথা নিয়ে আল্লাহ পাকের পানা সাহাবাই কারামের শানে, হাই আর আল্লাহ পাকের পানা আজ আমাদের মতো নাফরমান, আজকে আমাদের জবান ওই সাহাবাই কারামের শানে গুস্তাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের যে কোনো সাহাবী ব্যাপারে গুস্তাকি কিছুতেই বরদাস্ত করার মতো না। বেয়াদবির সীমারেখা পার হতে হতে আজ যুব সমাজ মা বাবার শানে বেয়াদবি, আরে বড়দের শানে বেয়াদবি, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করতে করতে একেবারে পৌঁছাতে পৌঁছাতে সাহাবাই কেরামের শানে গুস্তাকি পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহ পাকের পানা, আল্লাহ পাকের পানা, এমনও গুস্তাক রয়েছে যারা আল্লাহ পাকের পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শানেও গুস্তাকি করার ক্ষেত্রে দ্বিধাবোধ করে না। হাস আমরা যেন বেয়াদবির চরম পর্যায়ে পৌঁছে গিয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের জন্য বড়ই চিন্তার বিষয়
আমাদের আখিরাতকে নিয়ে বড়ই চিন্তার বিষয়, আমাদের আগামী জেনারেশনকে নিয়ে বড়ই চিন্তার বিষয়, যেখানে আউলিয়া কেরামগণ প্রতি মুহূর্তে আদবের শিক্ষা দিয়েছেন, তাজিমের শিক্ষা দিয়েছেন। মহান রব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনে পাকের মধ্যে আদবের শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ বারগাহে রিসালাতে যাওয়ার সময়, বসার সময়, আসার সময় সর্বদা সর্বোচ্চ আদবের খেয়াল করেছেন। আজ আমাদের কি হয়ে গেল? বলা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ব্যাপারে আদব। প্রথম প্রকার হলো আল্লাহ পাকের প্রতি আদব। এটি সবচেয়ে প্রথম এবং জরুরি আদব। আপনি বলবেন আল্লাহ পাকের ব্যাপারে আদব? হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, কারণ আমরা এই দুনিয়ায় যাই হই না কেন, সবার আগে আমার পরিচয় আমি আল্লাহ পাকের বান্দা। আমার পরিচয় কি? আমি আল্লাহ পাকের বান্দা। আমি ডাক্তার, কিন্তু এর আগে আমার পরিচয় আমি আল্লাহ পাকের বান্দা। আমি ইঞ্জিনিয়ার, নয় এর আগে আমার পরিচয় আমি আল্লাহ পাকের বান্দা। আমি অনেক বড় আলেমে দ্বীন, নয় এর আগে আমার পরিচয় আমি আল্লাহ পাকের বান্দা। এটা সর্বদা আমাদের খেয়াল রাখা উচিত। আমরা যাই কিছু হই না কেন, সবার আগে আমি আল্লাহ পাকের বান্দা। সবার আগে আমাদের বান্দা হওয়ার আদবের প্রতি খেয়াল রাখা উচিত। বান্দা হওয়ার আদব এটা কেমন? ইমাম শারানি রহমতুল্লাহ তাআলা আদাবুল উবুদিয়ত নামে একটি পূর্ণাঙ্গ কিতাব রেখেছেন, যেখানে অনেক বন্দেগীর আদব বর্ণনা করেছেন। যেমন বলা হচ্ছে, বান্দা সবসময় নিজের মনোযোগ আল্লাহ পাকের দিকে রাখবে। একটু খেয়াল করি, বান্দা যখন নিয়ামত পাবে, ধন দৌলত, সন্তান সন্তানাদি, সুখ শান্তি, তখন সে যেন নিয়ামতের হয়ে না যায়, নিয়ামতের কারণে উদাসীনতায় না পড়ে, সর্বাবস্থায় আল্লাহ পাকের হক আদায় করতে থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, সচরাচর আমাদের সমাজও দেখা যায়, যখন বান্দা পেরেশানিতে পড়ে, বেকার হয়ে যায়, ব্যবসাতে সমস্যা চলে আসে, ছেলে সন্তান হয় না, যখনই কোনো প্রবলেমে আসে তখন আল্লাহ পাককে স্মরণ করে, কান্নাকাটি করে, ইবাদত বাড়িয়ে দেয়। ফরজ ইবাদত, আরে ওয়াজিব ইবাদত, সুন্নাত ইবাদত, নফল ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত করে ফেলে। আল্লাহ পাকের পানা যখনই আল্লাহ পাক ওই বান্দার ওপর খুশি হয়ে ওই বান্দাকে ওই নিয়ামত দান করে, যখনই নিঃসন্তান মা বাবাকে আল্লাহ তাআলা সন্তান দান করে, যখন একজন বেকার ব্যক্তিকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেয়, যাদের ব্যবসার সমস্যা ছিল আল্লাহ তাআলা সমাধান করে দেয়, যখন পেরেশানি ছিল আল্লাহ তাআলা দূর করে দেয়, তখনই বান্দা দেখা যায় আল্লাহ পাকের পানা সে নিজে নিয়ামতের হয়ে যায়, সে মালিককে ভুলে যায়, সে আল্লাহ পাককে ভুলে যায়। সে এর আগে যে কান্না করেছিল, পাবন্দির সাথে সাপ্তাহিক ইজতেমায় আসতো, কাফেলায় সফর করত, মানুষকে নেকির দাওয়াত দিত, আরে মুস্তাহাব আমলে পাবন্দি ছিল, তাহাজ্জুদের নামাজ গুজার ছিল। আজ যখন তার কাছে সব কিছু চলে আসলো, আজ সে বাহানা দেয়, ভাই আমার চাকরি, আমার কাছে সুযোগ নেই। আজ সে বাহানা দেয়, ভাই আমার ব্যবসার কারণে আমি ফ্রি হতে পারছি না। আজ সে বাহানা দেয়, ভাই আমার পরিবারকে আমার সময় দিতে হয়। ভাই আপনার কি হয়ে গেল? আপনি এসব কিছু পেয়েছেন কোথায়? কিসের বিনিময়ে পেয়েছিলেন? যে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিতে পারে, সে আল্লাহ তাআলা আবার নিয়ামত ছিনিয়েও নিতে পারে। হাই, আমি যদি শুকর গুজার হতাম, আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছে, আমার চাকরি ছিল না, আমাকে চাকরি দিয়েছে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার ইবাদত বাড়িয়ে দিব, আল্লাহ তাআলার স্মরণে সময় বাড়িয়ে দিব। যখন আমি সেটা করতাম, আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দিত, আল্লাহ তাআলা নিয়ামত আমাকে আরো আরো বৃদ্ধি করে দিত। আজকে আমরা তার বিপরীত করে থাকি। নিয়ামত পেয়ে গিয়েছি, যখন নেকির দাওয়াত দেওয়া হয়, ভাই আপনি তো একসময় পাবন্দির সাথে সাপ্তাহিক ইজতেমায় এসেছেন, ভাই আপনি তো মাদানী কাফেলায় নিয়মিত সফর করতেন, আরে ভাই আপনি তো নেকির দাওয়াত দেনওয়ালা ছিলেন, আরে ভাই আপনি তো ইমাম সুন্নতের পাবন্দি ছিলেন। ভাই আমার কাছে সময় নেই। কেন ভাই? আমার আগে চাকরি ছিল না, বেকার ছিলাম, এখন চাকরি হয়েছে,
তো এটার জন্য কি করা যায়? আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছে, আর আল্লাহ তাআলা দ্বীনের কাজে সময় দেওয়া আপনি বন্ধ করে দিয়েছেন। আপনার ব্যবসাতে সমস্যা ছিল, আল্লাহ তাআলা সমাধান করে দিয়েছে, আর আপনি ব্যবসাতে সময় বাড়িয়ে দিচ্ছেন, আর আল্লাহ তাআলা দ্বীনের রাস্তায় সময় কমিয়ে দিচ্ছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের জন্য বড়ই চিন্তার বিষয়, বড়ই টেনশনের বিষয়। আমরা টাইম বাঁচাই কোথা থেকে? আমি এখন ব্যস্ত, আগে ফ্রি ছিলাম, আমি টাইম কোথা থেকে বাঁচাই? আমি নফল ইবাদত বন্ধ করে দিয়ে সময় বাঁচাই। আল্লাহ পাকের পানা শয়তানের দোকায় ধীরে ধীরে সুন্নতে মুআক্কাদা ছুটে যায়, ধীরে ধীরে ওয়াজিব ছুটে যায়। আল্লাহ পাকের পানা ধীরে ধীরে ফরজ ইবাদত ছুটে যায়। আল্লাহ পাকের পানা মুসলমানের সবচেয়ে দামি সম্পদ তার ঈমান, আর ঈমান হিফাজতের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমল। যখন আমার আপনার আমলে ছুটে যাবে, ধীরে ধীরে শয়তান আপনার ঈমানে আঘাত করবে। যে মালিকের পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন, ওই মালিকের নাফরমানি করতে একটু বিবেকে বাধে না? প্রিয় ইসলামী ভাইয়েরা, বড়ই চিন্তার বিষয়। আমরা যখনই আল্লাহ পাকের নিয়ামত পাবো, শুকরিয়া আদায়ার্থে আল্লাহ পাকের ইবাদত আরো বাড়িয়ে দেব ইনশাআল্লাহ, বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। আজ থেকে চাকরির অজুহাত, ব্যবসার অজুহাত, পরিবারের অজুহাত নয় প্রিয় ইসলামী ভাইয়েরা। আল্লাহ পাকের রাস্তায় আপনি সময় বাড়িয়ে দিন, আল্লাহ পাক আপনার পরিবারে, আপনার ব্যবসায়, আপনার চাকরির মধ্যে অফুরন্ত বরকত বাড়িয়ে দিন। আর আপনি যখন শয়তানের দুকায় তার বিপরীত কাজ করবেন, ধীরে ধীরে আপনি ধ্বংসের পথে চলে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা অকৃতজ্ঞ বান্দা না হই, আমরা অকৃতজ্ঞ বান্দা না হই, কৃতজ্ঞ বান্দা হই। কেননা ভাই, আমাদের পরিচয় আমরা আল্লাহ পাকের বান্দা। আমাদের পরিচয় কি? প্রথম পরিচয় কি? আমরা আল্লাহ পাকের। আর দ্বিতীয় পরিচয়, আমরা আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম। দ্বিতীয় পরিচয় কি? আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম। এরপরে পরিচয় আমি কারো বাবা, আমি কারো সন্তান, আমি কারো ভাই, আমি কারো বন্ধু, এই সকল পরিচয় পরে। এর আগে আমার দুইটা পরিচয় রয়েছে। একটা হচ্ছে আমি আল্লাহ পাকের বান্দা, আর একটা কি? আমি আল্লাহ তাআলা পিয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের গোলাম। ভাই, আমাদের আল্লাহ পাকের ইবাদত থেকে সময় বাঁচিয়ে, মদিনাওয়ালার গোলামি থেকে সময় বাঁচিয়ে আমি বাকি জায়গায় সময় দেওয়ার কথা চিন্তা করি, আমরা অকৃতজ্ঞ না হই। কেননা আমাদের যা কিছু মিলেছে সরকার সাল্লাল্লাহু তাআলা ইসলাম এর সাদকাই মিলেছে। তাই আশিকে রাসূল আমাদের জন্য অনেক বড় সুসংবাদ। আশিকে রাসূলের তামান্নার মাস, আশিকে রাসূলের খুশির মাস। কেন খুশি হব না? আরে এটা তো ওই মাস যেই মাসে মহান রব্বুল আলামিন স্বয়ং নিজে খুশি প্রকাশ করেছেন। সর্বপ্রথম খুশি প্রকাশ করেছেন কে? সর্বপ্রথম খুশি প্রকাশ করেছেন কে? আল্লাহ তাআলা খুশি প্রকাশ করেছেন। এই মাসের খুশি এরপরে কারা খুশি উদযাপন করেছেন? বলা হচ্ছে আল্লাহ পাকের নিষ্পাপ, মাসুম, নূরানি ফেরেশতারা দলে দলে ফেরেশতাদের সরদারকে নিয়ে পুরো আসমান জুড়ে নূরের তারকায়, নূরের আলোয় ঝলমল করে চারিদিকে খুশি উদযাপন করেছে। এরপরে খুশি উদযাপন করেছেন স্বয়ং বেহেশতবাসীরা। এরপরে খুশি উদযাপন করেছেন পৃথিবীর যত প্রাণী, বালি কণা সহ প্রত্যেকেই আনন্দ উদযাপন করেছে। এটা আশিকে রাসূলের খুশির মাস। এটা তো ওই খুশির মাস যেই মাসের আগমনের সদকায়, যে নূরের আগমনের সদকায় বলা হচ্ছে পারস্যের 1000 বছরের প্রজ্বলিত
সেই কিসরার অগ্নি পূজারীদের 1000 বছরের প্রজ্বলিত আগুন নিভে গিয়েছিল। যেই নূরের আগমন সেটা এলান করেছিল, আর নূরের আগমন হয়েছে আর অন্ধকার দুর্বিধ হওয়া শুরু হয়েছে। আমরা তো সবার খুশির কথা শুনেছি। প্রিয় ইসলামী ভাইরা, একজন কাফির, আবু লাহাবের মতো কাফির, সে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর আগমনের খুশিতে ভাতিজা হিসেবে খুশি হয়ে তার দাসী সুআইবাকে আনন্দে সে মুক্ত করে দিয়েছে। বলা হাদিস শরীফে এসেছে, এর সারমর্ম, তার এই কাজের কারণে প্রত্যেক সোমবার তার আযাব কিছুটা হালকা করে দেয়া হয়। হাই আমার আশিকে রাসূল, দিলের কান লাগিয়ে শুনি। মুসলমান তো মুসলমান, একজন কাফির, একজন অমুসলিম, সে আল্লাহ রাসূল হিসেবে নয়, ভাতিজার খুশির আগমনে একজন দাসীকে মুক্তি করেছে। আর আল্লাহ তাআলা ওই কাফিরকেও প্রত্যেক সোমবার তার কবরের আযাবকে হালকা করে দেয়। আর আমরা তো গোলামে মুস্তাফা রয়েছি, আর আমরা তো আশিকে রাসূল রয়েছি। আমরা যদি সেই গোলামির পাট্টাকে মজবুত করে পরিধান করে নিই, তাহলে ইনশাআল্লাহুল করিম আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদেকায় আমাদের কবরের আযাব আল্লাহ পাকের দয়ায় চিরস্থায়ী মাফ হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের জন্য আরো বড় সুসংবাদ। এবার জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী 1500তম উদযাপন হতে যাচ্ছে। ইসলামেরা মাদানী চ্যানেল দর্শক শ্রোতাগণ, বড়ই সৌভাগ্যের বিষয়, এবছর 1500তম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন হবে। এই 1400তমর মধ্যে আমরা ছিলাম না,
1400তম আমরা ছিলাম না, 1600তম আমাদের মিলবে না। হয়তো আজকে যে জন্ম নিয়েছে হয়তো তারও মিলবে না। হায়, অনেক সৌভাগ্যবান আমরা, অনেক খুশনসিবওয়ালা যারা এবার 1500তম ঈদে মিলাদুন নবী উদযাপন করবে। আমরা খুশি রয়েছি। কে কে খুশি? আমার রাসূলের আগমনে কে কে খুশি? আল্লাহ তাআলা খুশি, আল্লাহ তাআলার আম্বিয়া কারাম খুশি, আরে ফেরেশতাগণ খুশি, পৃথিবীর সকলেই খুশি। শুধু নারাজ একজন। নারাজ কয়জন? একজন। কে? শয়তান আর শয়তানের দলবল। আমরা নারাজ না খুশি? খুশি প্রকাশ করব, প্রকাশ করব খুশি। কিভাবে করব? হাই, একটু চিন্তা করি। হায়াতে মিলে গিয়েছে এই 1500তম, 1400তম, 100তম মিলাদুন নবী, হাজার লাখো মানুষ পায়নি। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন। হাই, যে নূরের আগমনের কারণে পৃথিবীর হাজার বছরের অগ্নি পূজারীদের আগুন নিভে যায়, পৃথিবীর ভয়ানক অন্ধকারগুলো দূর হয়ে যায়। হয়তো আমাদের জিন্দিগিতে অনেক অন্ধকার আছে, গুনাহের অন্ধকার আছে, হ্যাঁ, বিভিন্ন পেরেশানির অন্ধকার আছে, বিভিন্ন রকম কর্জের অন্ধকার রয়েছে। হায়, ওই নূরের আগমনের সাদকায় আল্লাহ তাআলা কি আমাদের জিন্দিগির অন্ধকার দূর করবে কিনা? করবে ইনশাআল্লাহ। আমরা কি চাই আমাদের জীবনের মধ্যে সেই নূরের আগমন হোক, সেই রশ্মির মাধ্যমে জীবনের অন্ধকার দূর হোক? আমরা আল্লাহ পাক দয়া করলে ওই নূরের আগমনের খুশির সাদকায় আল্লাহ পাক দুনিয়া নয় শুধু আখিরাতের অন্ধকার দূর করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের কবরের অন্ধকার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই খুশি উদযাপনের জন্য ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করে দিব। প্রত্যেকের নিজের ঘর, বাড়ি, এলাকা, মহল্লা, অফিস ইনশাআল্লাহুল করিম আমরা সুসজ্জিত করব। চারদিকে আলোক সজ্জায় পুরো দুনিয়াকে জানিয়ে দিব আকার আগমনের আলো পুরো দুনিয়ায় আলোকিত হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।